আসসালামু আলাইকুম। মিজান ম্যাথ জন্য আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চতুর্থ শ্রেণী গণিত বইয়ের অধ্যায় ৮ সাধারণ ভগ্নাংশ। দেখো বোর্ডে আমি অলরেডি একটা প্রশ্ন লিখে রেখেছি। পৃষ্ঠা ৯৯ বলা আছে তোমার কাছে 2/3 লিটার দুধ রয়েছে, যা থেকে তুমি 1/4 লিটার দুধ পান করেছ। আর কত লিটার দুধ অবশিষ্ট রয়েছে? কত লিটার দুধ অবশিষ্ট রয়েছে এটা তোমাকে বের করতে বলছে। তার মানে তোমার যে পরিমাণ দুধ ছিল সেই পরিমাণ দুধ থেকে তুমি কিছু অংশ পান করেছ, কিছু অংশ কি করেছ? পান করেছ। তাহলে পান করলে দুধের পরিমাণ বাড়বে না কমবে? অবশ্যই কমে যাবে। যদি কমে যায় তাহলে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হয়। কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে দেখো এটা আমরা কিভাবে সমাধান করব। সমাধান তাহলে বা দেওয়া আছে দুধ আছে 2/3 এত লিটার, তারপর লিখব দুধ পান করে, দুধ পান করে 1/4 এত লিটার। তাহলে আমাদের অবশিষ্ট কতটুকু থাকবে সেটা তোমাকে কি করতে বলছে? বের করতে বলছে। তাহলে আমরা লিখব যে অবশিষ্ট দুধ আছে, কি করব? এটা থেকে এটা কি করব? বিয়োগ করব। তাহলে 2/3 বিয়োগ হবে 1/4 এত লিটার। এত কি লিটার। তাহলে আমরা এটাকে বিয়োগ করব। বিয়োগকে আমরা সমহর তৈরি করে বিয়োগ করতে পারি। কি তৈরি করতে? সমহর তৈরি করে। আমরা তো সমহর অলরেডি শিখেছি, তাই না? কিভাবে ভগ্নাংশগুলোকে সমহর করতে হয়। তাহলে আমরা যদি সমহর করে এটাকে বিয়োগ করি, তাহলে প্রথমে 3 এবং 4-এ কী নিতে হয়? লসাগু নিতে হবে। 3-4-এ যদি লসাগু নাও তাহলে আমরা জানি 3 আর 4-এ যদি লসাগু নিই, যেহেতু 3 এবং 4 এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা যেটাকে ভাগ করা যায় না, তাহলে আমাদের যদি গুণফল মানে 3, 4 এর লসাগু হবে 3 গুণন 4 যেগুলো 3 4 12। তাহলে এই 12 হলো আমাদের কি? লসাগু। তাহলে প্রথম ভগ্নাংশ যেটা দেওয়া আছে, তাহলে এই যে হরের কত আছে? 3। তার মানে এই হরে আমাকে বানাতে হবে কত? 12। তাহলে এই 3-এর সাথে কত গুণ করলে 12 হয় বলো তো দেখি? 3-এর সাথে কত গুণ করলে 12 হবে? 3 4 12 মানে 4। তাহলে সেই 4 দিয়ে আমরা লব এবং হরকে কি করব? গুণ করব। লব হরকে গুণ করব। তাহলে 2 গুণন 4, 3 গুণন 4 বিয়োগ এখানে আসো দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে। তাহলে এখানে কত আছে? 4। তাহলে 4-এর সাথে কত গুণ করলে 12 হয়? 3 4 12 মানে 3 দিয়ে তাহলে আমরা লবের সাথেও গুণ করব, হরের সাথেও কি করব? গুণ করব। তাহলে হচ্ছে এত লিটার। এত কি লিটার। তাহলে এখান দেখো তাহলে কত হয়? 3 4 12, 4 দুগুণে 8 বিয়োগ 3 4 12, 3 অক্কে 3, 3 অক্কে 3। তাহলে হচ্ছে কত? এত লিটার। এত কি লিটার। এখন আসো, তাহলে যেহেতু সমহর হয়ে গেছে তাহলে হর সেম, তাহলে দুইটা একই মান থেকে আমরা একটা মান লিখব 12। তারপরে লবগুলো কি করব? বিয়োগ করব। লবগুলো কি করব? বিয়োগ করব। 8 বিয়োগ হবে কত? 3। 8 বিয়োগ কত হবে? 3। এত লিটার। তাহলে 8 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে কত হবে? 5। তাহলে 5 বাই কত হবে? 12 এত লিটার। তাহলে দেখো অবশিষ্ট দুধ আছে এত লিটার। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। যদি সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে যদি বিয়োগ করতে চাও তাহলে এইভাবে করতে হবে। আর যদি বলো যে না আমরা স্যার সমহর করব না, সমহর না করে আমরা বিয়োগ করব, তাহলে সেটা কিভাবে করব? তাহলে আমরা সেটা করতে পারি এরকম করে। আচ্ছা আমি এটা এই পাশে লিখে দিলাম 12, যে অবশিষ্ট দুধ আছে এইভাবে লিখতে পারো যে অবশিষ্ট দুধ আছে যে 2/3 বিয়োগ হবে 1/4 এত লিটার। এত কি লিটার।
তাহলে 3 এবং 4 প্রথমে হরগুলো লসাগু নিতে হয়। তাহলে 3 আর 4 লসাগু কত পাই 12। তাহলে এইভাবে 12 লেখো। তাহলে 12কে মানে লসাগুকে হর দ্বারা ভাগ করতে পারলে 12কে 4 সরি 12কে যদি তুমি 3 দ্বারা ভাগ করো, 12কে কয় দ্বারা ভাগ 3 দ্বারা, তাহলে 12 ভাগ হচ্ছে 3, তাহলে কত হবে 3 4 12। সে ভাগফলের সাথে লবের গুণ করতে হয়, তার মানে 4 দুগুণে 8 বিয়োগ। তাহলে এই 12কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে 3 4 12, 3-এর সাথে যদি 1-এর গুণ করো তাহলে কত হবে 3 অক্ষে 3। তাহলে 8 থেকে যদি 3 বিয়োগ করো তাহলে কত হয় 5, নিচে কত হয় 12। তাহলে কি হয় এত, এখানে লিটার লেখা, এটা হচ্ছে লিটার, এটাই উত্তর। তাহলে তুমি এইভাবেও করতে পারো, চাইলে এইভাবেও করতে পারো। এটা হচ্ছে প্রথমে হরগুলো লসাগু নিতে হবে, লসাগুকে হর দ্বারা ভাগ, ভাগফলের সাথে লবের গুণ, ভাগফলের সাথে লবের গুণ। আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছ। পৃষ্ঠা 99 বলছে সমাহর করে বিয়োগ করো। সমাহর করে কি করো, বিয়োগ করো। দেখো অলরেডি প্রশ্ন 1 থেকে 6 পর্যন্ত আমি বোর্ডে লিখে রেখেছি, আমরা এক এক করে এইগুলো সমাধান করব কিভাবে সমাহর করে বিয়োগ করা যায়। চলো শুরু করা যাক। সমাধান। দেখো সমাধান আমি 1 নং প্রশ্নটা আবার রিপিট করে তুলছি, যে বলা আছে 1/2 বিয়োগ 1/3 সমান সমান, এখানে একটা খালি ঘর দেওয়া আছে, একটা খালি ঘর, বিয়োগ করতে বলছে খালি ঘর ডিভাইডেড বাই খালি ঘর ইজ ইকুয়াল টু খালি ঘর ডিভাইডেড বাই খালি ঘর। দেখো তাহলে 1 নং প্রশ্নটা আমরা কিভাবে সমাধান করব, সমাহর করে। সমাহর করে যদি আমরা সমাধান করতে চাই তাহলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা 2 আর 3 এর লসাগু নিতে, মানে হরগুলোর লসাগু নিতে হবে। হরগুলোর লসাগু, তাহলে হর 2 আর 3 আছে, তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে 2 আর 3 এর লসাগু নেওয়া। যদি 2 এবং 3 এর ভিতরে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাহলে 2 আর 3 এর গুণফল হবে আমাদের লসাগু। তাহলে 2 আর 3 এর লসাগু হবে 2 গুণন 3 ইকুয়াল কত 3 দুগুণে 6, 3 দুগুণে কত 6। এখন এই যে লসাগু 6, প্রত্যেকটি ভগ্নাংশকে আমরা 6 তৈরি করব, মানে হর কত তৈরি করব 6। তাহলে 2 সাথে মানে প্রথম ভগ্নাংশে 2, তাহলে 2 এর সাথে কত গুণ করলে, খেয়াল করো 2 এর সাথে কত গুণ করলে আমরা 6 পাবো বলো তো দেখি। 2 এর সাথে যদি আমরা 3 কি করি গুণ করি, যে 2 গুণন 3, তাহলে 2 এর সাথে যদি 3 গুণন করো তাহলে 3 দুগুণে কত হয় 6। তাহলে এই যে 3, এই 3 দ্বারা লবের সাথেও গুণ করব, হরের সাথেও গুণ করব। তাহলে এই 3 দ্বারা যদি একের সাথে গুণ করো তাহলে কত হবে 3 অক্ষে 3, তাহলে আমরা এখানে লিখব কত 3। 3 দ্বারা যদি 2 এর সাথে গুণ করো তাহলে 3 দুগুণে কত 6, 3 দুগুণে কত 6। তাহলে এটা প্রথম ভগ্নাংশের কাজগুলো। তারপরে বিয়োগ, বিয়োগ। এখন আসো এখানে, এখন এই 3 এর সাথে কত গুণ করলে আমাদের লসাগু সমান হবে বলো 6 সমান হবে। তাহলে 3 এর সাথে যদি আমি 3 এর সাথে 2 গুণ করি তাহলে কত পাই 6 পাই, তাহলে কত পাই 6। তার মানে 2 গুণ করতে হবে, কত গুণ করতে হবে 2। তাহলে এই 2 দ্বারা লবের সাথেও গুণ করব, হরের সাথেও গুণ করব। তাহলে 2 দিয়ে যদি আমি 1 এর সাথে গুণ করি তাহলে 2 অক্ষে 2, 3 এর সাথে যদি তুমি 2 গুণন করো 3 দুগুণে 6। দেখো সমহর হয়ে গেছে অলরেডি, আমাকে সমহর তৈরি করে তারপরে বিয়োগ করতে বলছিল। তাহলে 6 আর 6 সমহর, তাহলে 2টা 6 থেকে আমরা এখানে লিখবো 1টি 6। তাহলে লবগুলো কি করব বিয়োগ করব, লবগুলো কি করব বিয়োগ। তাহলে 3 বিয়োগ 2 তার মানে কত হবে 3 থেকে 2 গেলে 1 হবে, 3 থেকে 2 গেলে কত হয় 1। এটাই হচ্ছে আমাদের 1 নং প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা 2 নং প্রশ্নের সমাধান করব। তাহলে 2 নং প্রশ্ন কি বলছে যে 1/4 লিখে নিচ্ছি, 1/4 বিয়োগ 1/5 ইজ ইকুয়াল টু খালি ঘর বিয়োগ খালি ঘর সমান সমান খালি ঘর বিয়োগ হচ্ছে ভাগ হচ্ছে খালি ঘর। দেখো তাহলে আমরা সমহর করে কিভাবে এটাকে বিয়োগ করব। তাহলে প্রথমে 4 এবং 5 এর কি নিতে হবে বলো দেখি, লসাগু নিতে হবে। তাহলে 4 আর 5 এর লসাগু নিতে হবে প্রথমে। 4 আর 5 এর লসাগু, দেখো 4 এবং 5 এর ভিতরে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা এটাকে কি করা যায় না, ভাগ করা যায় না। তাহলে আমরা কি করব 4 আর 5 এর গুণফল হবে আমাদের লসাগু। তাহলে 4,
5 এর লসাগু। তাহলে 4 গুণন কত 5, তাহলে 4 5 কত হয় 20, 4 5 কত 20। তার মানে এখন আসো তাহলে হর আছে এখানে কত 4, তাহলে 4 এর সাথে কত গুণ করলে 20 হবে। আমরা জানি 4 এর সাথে যদি আমি 5 গুণ করি 4 5 20 হয়। তাহলে কত গুণ করেছি এখানে 5। এই 5 দ্বারা লবকেও গুণ করব, হরকেও গুণ করব। তাহলে 5 দিয়ে যদি আমি একেরই গুণ করি তাহলে 5 অক্ষে কত হবে 5, 5 যদি 4 এর গুণ করি তাহলে 4 5 20, 4 5 কত হয় 20 বিয়োগ। এখন আসবো আমরা এই ভগ্নাংশে। তাহলে দেখো লসাগু হচ্ছে 20, তাহলে এখানে দ্বিতীয় ভগ্নাংশ হর হচ্ছে কত 5। তাহলে 5 এর সাথে খেয়াল করো 5 এর সাথে কত গুণ করলে 20 হয় বলো দেখি। 5 এর সাথে কত গুণ করলে 20 হবে? আমরা জানি 5 এর সাথে যদি 4 গুণ করি, কত গুণ করি 4, 4 5 20। তাহলে এই 4 দ্বারা আমরা কি করব, 1 কে গুণ করব, 5 কে গুণ করব। তাহলে 4 দিয়ে যদি আমি 1 কে গুণ করি তাহলে 4 অক্ষে 4, 4 দিয়ে যদি 5 এর সাথে গুণ করি 4 5 20, মানে এই 4 দ্বারা 1 কে গুণ করতে হবে, এই 4 দ্বারা 5 কে গুণ করতে হবে। তাহলে 4 অক্ষে 4, 4 5 20, 4 5 20। তাহলে দুইটা 20 থেকে আমরা কয়টা 20 লিখবো, একটা 20 লিখবো। তারপর লবগুলো বিয়োগ করবো, তাহলে 5 বিয়োগ 4 তার মানে কত হবে 5 থেকে 4 গেলে 1 হয়। এটা হচ্ছে আমাদের 2 নং প্রশ্নের সমাধান। আশা করি বুঝতে পেরেছ। এখন আসবো 3 নং প্রশ্নের সমাধান নিয়ে। দেখো 3 নং প্রশ্ন আমাদের কি বলা আছে। 3 নং প্রশ্নে বলা আছে যে 2/3 বিয়োগ 2/5 ইজ ইকুয়াল টু খালি ঘর মাইনাস লবে হচ্ছে খালি ঘর, হরে হচ্ছে খালি ঘর, ইজ ইকুয়াল টু লবেও খালি ঘর, হরেও খালি ঘর। এই প্রশ্নটা তাহলে আমরা কীভাবে সমাধান করবো বলো দেখে। প্রথমে আমাকে যে কাজটা করতে হবে 3 এবং 5 এর লসাগু নিতে হয়, হরগুলোর লসাগু নিব। তাহলে আমরা 3 আর 5 এর লসাগু যদি বের করতে চাই, দেখো 3 এবং 5 এর ভিতরে 1 ব্যতীত অন্য কোনো সংখ্যাতে কি করা যায় না, ভাগ করা যায় না। তাহলে আমরা লিখবো 3 5 এর লসাগু হবে এদের গুণফল, এদের কি গুণফল। তাহলে 3 গুণন 5 ইজ ইকুয়াল টু 3 5 15। তাহলে আমাদের লসাগু বের হলো কত 15। তাহলে প্রথম ভগ্নাংশ আছে কত 3। তাহলে 3 এর সাথে কত গুণ করলে 15 হবে? এখন বলো 3 এর সাথে কত গুণ করলে 15 হবে? 5 গুণ করলে 3 5 15। তাহলে এই 5 দ্বারা লবের সাথে গুণ করব, হরের সাথে গুণ করবো। তাহলে 5 দ্বারা যদি তুমি 2 এর সাথে গুণ করো তাহলে 5 দুগুণে কত হবে 10। এই 5 যদি 3 এর সাথে গুণ করো তাহলে 3 5 15 হবে। 3 5 কত হবে 15 বিয়োগ। এখন আসো এখানে, তাহলে এখানে আছে কত 5। তাহলে 5 গুণন, তাহলে 5 এর সাথে কত গুণ করলে আমাদের লসাগুর সমান হবে? তাহলে 5 এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে আমাদের লসাগু সমান হয় 3 5 15। তাহলে এই 3 দ্বারা যদি আমি 2 কে গুণ করি তাহলে কত হবে 3 দুগুণে 6। 3 দ্বারা যদি 5 এর সাথে গুণ করি 3 5 15 হবে। আশা করি এটুকু বুঝতে পেরেছ। এখন যেহেতু আমাদের এখানে সমহর হয়ে গেছে অলরেডি, কারণ হরগুলো হচ্ছে সেম, মানে একই 15 15। তাহলে 2টা 15 থেকে আমরা এখানে নিব কয়টা 15, একটি 15। তাহলে লব কি করব, বিয়োগ করব। তাহলে 10 এর থেকে বিয়োগ করব কত 6। তাহলে 10 থেকে যদি 6 বিয়োগ করো তাহলে কত হয় 4। এটা হচ্ছে আমাদের 3 নং প্রশ্নের সমাধান। এখন আসো 4 নং প্রশ্নের সমাধান। তারপর 4 নং প্রশ্নে বলা আছে যে 3/8 বিয়োগ 1/4 ইজ ইকুয়াল টু খালি ঘর ডিভাইডেড বাই খালি ঘর মাইনাস খালি ঘর ডিভাইডেড বাই খালি ঘর ইজ ইকুয়াল টু খালি ঘর ডিভাইডেড বাই খালি ঘর। একটু ঘরগুলো একটু বড় করে দিই, মান লিখতে হবে তো। এখন ধরো প্রথম আমার কাজ কি, প্রথম হচ্ছে এই ভগ্নাংশ দুটির হরগুলো লসাগু নেব। তাহলে 8 আর 4 কি নিতে হবে, প্রথমে লসাগু নিতে হবে। তাহলে নাও, তাহলে 8 আর 4 লসাগু নাও। তাহলে 2 দা ভাগ করো, তাহলে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, আবার 2 দা ভাগ করা যায়, 2 দুগুণে 4, 2 অক্ষে 2। তাহলে এদের গুণ ফলে হচ্ছে আমাদের লসাগু। তাহলে 8 4 এর লসাগু
কত হবে 2 গুণন 2 গুণন 2 গুণন 1, তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণে 8, কত হবে আমাদের লসাগু হবে 8। তাহলে 8 এর সাথে খেয়াল করো 8 এর সাথে কত গুণ করলে আমাদের লসাগু সমান পাবো, তাহলে 8 এর সাথে কত গুণ করলে 8 হবে মানে লসাগু সমান হবে। তাহলে আমরা জানি 8 এর সাথে যদি 1 গুণ করি তাহলে 8 অক্ষে 8 পাওয়া যাবে। তাহলে এই 1 দ্বারা লবকেও গুণ করব, হরকেও গুণ করব। তাহলে 1 দিয়ে যদি 3 এর গুণ করো তাহলে কত হবে 3 অক্ষে 3, 1 দিয়ে যদি 8 এর গুণ করো 8 অক্ষে 8। আশা করি তোমরা এটা ফিল আপ করতে পারবা। তারপর কি চিহ্ন, বিয়োগ চিহ্ন। এখন আসো দ্বিতীয়তে, তাহলে 4 এর সাথে কত গুণ করলে আমাদের লসাগু কত 8, এই 8 এর সমান হবে বলো। 4 এর সাথে কত গুণ করলে 8 এর সমান হবে, অবশ্যই 2, 4 দুগুণে 8। তাহলে এই 2 দ্বারা এই ভগ্নাংশকে লব এবং হরকে গুণ করব। তাহলে 2 দ্বারা যদি 1 এর সাথে গুণ করো তাহলে 2 অক্ষে 2, 2 দ্বারা যদি 4 এর সাথে গুণ করো 4 দুগুণে কত হয় 8, 4 দুগুণে কত হয় 8 হয়। এখন 8 আর 8 সমহর হয়ে গেছে, তাই না? আর আমরা জানি যদি হরগুলো একই রকম হয় তাকে বলা হয় সমহর। তাহলে 8 এবং 8 থেকে আমরা এখানে লিখবো কয়টা 8, একটা 8 লিখবো। তাহলে লবগুলো কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 3 বিয়োগ 2 তার মানে কত হবে, 3 থেকে 2 গেলে 1 হবে, 3 থেকে 2 গেলে কত হয় 1। এটাই ছিল আমাদের 4 নং প্রশ্নের সমাধান। এখন আমরা করব 5 নং প্রশ্নের সমাধান। দেখো 5 নং প্রশ্নে কি বলা আছে, বলা আছে 5/6 বিয়োগ 3/8। এটাকে আমরা কি করব, সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করে বিয়োগ করব। তাহলে প্রথমে 6 এবং 8 এর লসাগু নিতে হবে। তাহলে 6 এবং 8 এর লসাগু নাও। প্রথমে 2টা ভাগ করা যায়, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, আর ভাগ করা যায় না। তাহলে 6 8 এর লসাগু 2 গুণন 3 গুণন 4, তাহলে 3 দুগুণে 6, 4 6 24। তাহলে আমরা লসাগু পেয়ে গেলাম কত 24। এখন যে কাজটা করব আমরা, এই 6 এর সাথে কত গুণ করলে লসাগু 24 হবে। 6 এর সাথে কত গুণ করে লসাগু 24 হবে বলো দেখি। 4 6 24, 4 কত গুণ করলে 4 গুণ করলে। এই 4 দ্বারা আমরা কি করব, লব হরকে গুণ করব। তাহলে এই 4 দ্বারা খেয়াল করো, এই 4 দ্বারা 5 এর সাথে গুণ হবে। তাহলে 4 দ্বারা যদি 5 এর সাথে গুণ করো 4 5 কত হবে 20। এই 4 যদি 6 এর সাথে গুণ করো 4 6 24, তারপর কি চিহ্ন, বিয়োগ দাও, বিয়োগ। এখন আসো এখানে দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে, তাহলে 8 এর সাথে কত গুণ করলে 24 হবে বলো দেখি। 8 এর সাথে কত গুণ করলে 24 হবে, 3 8 24। তাহলে এই 3 দ্বারা আমরা লবকেও গুণ করবো, হরকেও গুণ। তাহলে 3 এর সাথে যদি 3 গুণ করো, 3 এর সাথে যদি এই 3 গুণ করো তাহলে আমি পাবো 3 3 9, আর 3 এর সাথে যদি 8 গুণ করো 3 8 কত পাবো 24 পাবো। তাহলে এখন এই দুইটা 24 থেকে আমরা কয়টা 24 লিখবো বলো দেখি, একটা 24। তাহলে 20 থেকে বিয়োগ করবো কত 9, তাহলে 20 থেকে 9 বিয়োগ করলে কত হবে বলো দেখি, 11 হবে। কত হবে 11। তাহলে এটাই হচ্ছে আমাদের 5 নং প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা সমাধান করব 6 নং প্রশ্ন। দেখো 6 নং প্রশ্নে কি বলা আছে যে 7/10 বিয়োগ 4/15। তাহলে প্রথম কাজ কি মনে আছে, 10 এবং 15 কি নিতে হবে, লসাগু নিতে হবে। লসাগু নাও। তাহলে 10 এবং 15কে যদি আমরা লসাগু বের করতে চাই তাহলে দেখো প্রথমে এটা কয়টা ভাগ যাবে, 2টা যাবে না, কারণ 2টা গেলে 10-এর ভিতরে যায়, 15-এর ভিতরে যায় না। 3টা দিলে 10-এর ভিতরে যায় না, কিন্তু 15-এর ভিতরে যায়। আমাকে 2টা সংখ্যার ভিতরে ভাগ যেতে হবে। যদি 5 দিয়ে 10 সরাসরি, তাহলে 5 10-এর মধ্যে যাবে, 5 দুগুণে 10, 3 5 15। তাহলে 10 15 এর লসাগু তাহলে কত হবে 5 গুণন 2 গুণন 3, তাহলে কত হচ্ছে 5 দুগুণে 10, 3 10-এ 30, 3 10 30। তাহলে আমরা লসাগু কত পেলাম 30 পেলাম। এখন কাজ হচ্ছে 10-এর সাথে কত গুণ করলে আমরা গুণফলটা পাবো 30, মানে লসাগু সমান পাবো, কতটা লসাগুর সমান পাবো। তাহলে 10-এর সাথে আমরা জানি 3 যদি গুণন করি 3 10-এ 30। এই 3 দ্বারা 7-এর সাথে গুণ করব, 10-এর সাথেও গুণ করব। তাহলে 7-এর সাথে যদি 3 দ্বারা গুণ করো 3 7-এ 21, আর 10-এর সাথে 3 গুণ করলে 3 10-এ 30, বিয়োগ। এখানে আসো,
তাহলে 15 সাথে কত গুণ করলে আমরা লসাগু সমান 30 পাবো? তাহলে 15 সাথে 2 গুণন করলে আমরা কত হবে? 15 দুগুণে 30, তাহলে 2। তাহলে 2 দিয়ে 4 এর সাথে গুণ করব, এই 2 দিয়ে 4 এর সাথে গুণ করব, 15 সাথে গুণ করব। তাহলে 2 দিয়ে যদি 4 এর সাথে গুণ করো, 2 গুণন 4, তাহলে কত হবে? 4 দুগুণে 8। 2 দিয়ে যদি 15 সাথে গুণ করো, 15 দুগুণে কত? 30। দেখো তাহলে দুইটা সমহর চলে আসছে অলরেডি, 30 30, মানে দুইটা ভগ্নাংশের ক্ষেত্রে হরগুলো কি একই। তাহলে আমরা 30 থেকে একটা 30 লিখবো, 30। তাহলে 21 থেকে বিয়োগ হবে কত? 8। 21 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে কত হবে? 8 আছে কইলে 11 হবে, কারণ আমরা 1 কে 11 ধরবো। তাহলে কত হবে? 3 হইলে হাতে কত? 1, 8, 2 থেকে 1 চলে কত হবে? 1, 13, মানে 13 বাই কত? 30। তার মানে হচ্ছে 21 থেকে যদি তুমি 8 বিয়োগ করো, কত বিয়োগ করো? 8 বিয়োগ করো, তাহলে আমাদের কত হবে? 13, নিচে কত? 30। এটাই হচ্ছে আমাদের 6 নং প্রশ্নের সমাধান। আশা করি তোমরা সমহর করে কিভাবে বিয়োগ করতে হয় বিষয়টা বুঝতে পেরেছ। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। থ্যাংক ইউ।